মা মা নাগেশ, আমাকে সব সত্যিটা বল, এসব কি হচ্ছে? মা কি কথা, কি হয়েছে কি? আমার কিছু ঠিক মনে হচ্ছে না নাগেশ, তুই আমাকে সত্যি সত্যি বল, রুদ্রির সাথে সেই স্টোর রুমে তুই তুই কি করছিলিস? মা আর যখন মঞ্জুরি তোকে সেখানে খুঁজতে এসেছিল, তুই আমাকে চুপ করার জন্য কেন ইশারা করলি? সত্যি কথাটা কি বলে দে বলছি। মা সেরকম কিছুই না, আমি চাইছিলাম না যে মঞ্জুরি আমাদের এই অবস্থায় দেখুক, কারণ মুখে চুলেতে পুরো সাদা হয়ে গিয়েছিল না, পুরো বুড়োর মতো লাগছিল, তাই জন্যই। আমার চোখের দিকে তাকা, চোখের দিকে তাকা বলছি। নাগেশ, তুই নিজের মাকে মিথ্যে কথা বলছিস? এর মধ্যেই তুই এত বড় হয়ে গেছিস যে তোর মাকে তোর মিথ্যে কথা বলতে হচ্ছে। জানিস, মাঝরাত্রে যখন তুই খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়ে যাস, আমি তোর রুমে দৌড়ে যাই, কারণ তোর কোনো কিচ্ছু হলে আমি চিন্তায় পড়ে যাই। বিদেশে ছিলিস, যখনই তোর শরীর খারাপ হতো, এখানে আমার কিচ্ছু ভালো লাগতো না, আমার মনের ভেতরটা শুধু চিন্তায় বিচলিত হয়ে যেত। একটা মা তার ছেলেকে 9 মাস গর্ভে পালন করে। জানিস, পৃথিবীর যত সম্পর্ক, মা আর তার সন্তানের সম্পর্ক সবার থেকে 9 মাস বেশি। আর তুই তুই আজকে আমাকে মিথ্যে বলছিস? মা সেরম কিছুই হয়নি, তোমাকে অযথা এত টেনশন দিতে চাই না, সেরম কিছুই কথা নেই, ট্রাস্ট মি। চলো আমরাও নাচি। অনেক হয়েছে রুদ্রি। ব্যাস এটাই হয়েছিল যে আমি পার্টিতে ভুলে রুদ্রির নাম নিয়ে নিয়েছিলাম, আর সেই জন্যই মঞ্জুরি রেগেছিল। ব্যাস আমি তাকে মানিয়েও ছিলাম, তারপর কোনো কথা হয়নি, ট্রাস্ট মি। মা এখনো কেন মুখ শুকিয়ে আছে? সব কথা তো খুলে বলে দিলাম। বাবারে, রুদ্রি রুদ্রি ভারী সরল মেয়ে, আর আর কিছুদিন পরেই তোর বিয়ে। আমি চাই না রুদ্রির মনে একটু আঘাত লাগুক। তুই কি মনে মনে রুদ্রিকে পছন্দ করিস? এইটা তুমি কি বলছো মা? তোমার ছেলে কোথায় আর সে গ্রামের সাধারণ মেয়ে, তার আমার মধ্যে সেরম কিছুই নেই। আমি তাকে কি করে পছন্দ করব? তাও আবার জীবন সাথী। আমার জীবন সাথী হওয়ার তার কোনো যোগ্যতাই নেই। তোর বলায় না বলায় কি আছে? প্রেম এমন একটা জিনিস, না সে জাতি দেখে, না উঁচু নিচু, কিচ্ছু দেখে না। এইটা তুমি কি বলছো মা? প্রেম প্রেম বলে কিছু নেই। আমি খুবই প্র্যাকটিক্যাল, আমি সেই মায়ায় পড়তে চাই না। আর মঞ্জুরি আমার টাইপের, সেই জন্যই আমি তার সাথে বিয়ে করতে রাজি হয়েছি। এবার বুঝেছো তো? আচ্ছা সেসব কথা ছাড়ো, গেস্টরা চলে আসবে, তার আগে আমাকে গিয়ে রেডি হতে হবে। চলো আমরাও নাচি। অনেক হয়েছে রুদ্রি।
নাগেশ, আজকে তুমি আর রুদ্রি দুজনে একসাথেই ছিলে। আর তারপরে তুমি ওর সঙ্গে স্টোর রুমে ছিলে। আজকে যদি আমি ওই রুদ্রিকে শেষ না করে দিই, না হলে ও আমার জায়গা নিয়ে নেবে। ওই রুদ্রিকে যেভাবেই হোক আমার রাস্তা থেকে সরাতেই হবে। মনে হচ্ছে ওই রুদ্রি এসে গেল। আমাকে আমার কাজ এক্ষুনি শুরু করতে হবে। কি হলো গুরুদেব? এই বইয়ের মধ্যে এমন কি কথা লেখা আছে? আপনি এমন চুপ হয়ে গেলেন। আমার মেয়ের কি সত্যি 19 বছর হয়ে গেলে নাগিনী হয়ে যাবে? মৃত্যু, অকাল মৃত্যু লেখা আছে তোর মেয়ের কপালে। তা কি করে হয় গুরুদেব? না, আপনি এটা ভালো করে একটু দেখুন তো গুরুদেব। আমার মেয়ের এরম হতে পারে না। গুরুদেব একটু দেখুন না, আমি মেয়ে ছাড়া বাঁচতে পারবো না। একটু ভালো করে দেখুন তো। বিধির বিধানকে কেউ পরিবর্তন করতে পারবে না সুলগ্না। তার মৃত্যু নিশ্চিত। আরে আমাকে বাঁচাও, বাঁচাও! বাঁচাও! মৃত্যু, তোর মৃত্যু আমার হাতে লেখা আছে রুদ্রি। বাঁচাও বাঁচাও, গার্গী মা আগুনে পুড়ে যাচ্ছে, বাঁচাও! আগুন, আগুন, বাঁচাও! এরকম কি করে হলো? কাকিমা তো রুদ্রিকে পুজোর সব দায়িত্ব দিয়েছিল, কিন্তু কাকিমা এখানে কি করে? বাঁচাও! না না না, এরকম হলে অনেক সমস্যা হয়ে যাবে। আরে গার্গিমা আগুনে পড়ে গেছে, কে কোথায় আছো বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও, বাঁচাও, বাঁচাও!
এভাবেই দাঁড়াও। না না, আমি করে নেব। তুমি ছাড়ো, তোমার এখানে থাকাটা ঠিক হবে না। তুমি যাও এখান থেকে। শহুরে বাবু আমার কাছে থাকলে আমার এমন লাগে কেন? আমার শরীরটা এরকম শিউরে ওঠে কেন? কি হয় আমার? এটা কি হচ্ছে আমার? এই গাইয়া অশিক্ষিত মেয়েটা আমার সাথে থাকলে এত ভালো লাগছে কেন? আমার ভেতরটা এরম চেঞ্জ হয়ে যায় কেন? আগুন? আপনি কি বলছেন? সেটা কি করে হতে পারে? অনেক বছর আগে আমি স্বামীকে হারিয়েছি। আমার মেয়েকে আমি হারাতে চাই না গুরুদেব, মেয়েকে হারাতে চাই না। তার প্রেমই তার মৃত্যুর কারণ হবে সুলগ্না। তোর মেয়ের প্রেম কাহিনী লাল রঙের লেখা আছে। তার হৃদয় ভেঙে যাবে, তার হৃদয় ভেঙে যাবে, আর কষ্ট পাবি তুই। মার কর্তব্য আর মমতার মধ্যে ঝুলে থেকে তুই অনেক কষ্ট পাবি। যদি সেটাই হওয়ার হয় তাহলে আমি আমার মেয়েকে প্রেম করতে দেব না। না সে প্রেম করবে, না সেই প্রেম তার মৃত্যুর কারণ হবে। তুই তুই আটকাবি বিধির বিধানকে? জীবনে পারবি না, জীবনে আটকাতে পারবি না তুই সুলগ্না, জীবনেও পারবি না। না, যাই হয়ে যাক আমি তাকে আটকাবই। আমি আমার স্বামীকে হারিয়েছি, আর আর তারই প্রতিশোধ নেওয়ার জন্য আমি আজও জ্বলছি। আর সেই রকম আমার মেয়ের সঙ্গে আমি কখনোই হতে দেব না, কখনোই না। হর হর মহাদেব। প্রেম কোনো বাধা বন্ধনকে মানে না। তুই তাকে কি করে আটকাবি সুলগ্না? কি করে আটকাবি? হর হর মহাদেব। বাঁচাও! আগুন!
দিদি, এই কে কোথায় আছো? কে কোথায় আছো? দিদি, মা! দাদা 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 তুই কি করছিস? ওখানে আগুন লেগেছে, দেখতে পাচ্ছিস না? ছাড়ো আমাকে, নিজের জীবনটা বিপদে ফেলিস না দাদা। ছাড়ো আমাকে, মাকে আমার, কেন বুঝতে মাকে পারছিস আমার, না? দাদা ওখানে আগুন। আরে ছাড়ো, না দাদা না, মাকে আমাকে বাঁচাতেই হবে। তোমাকে দাদা, ছাড়বো না দাদা। মা, না, দাদা, না। মা, দাদা না, ছাড় আমাকে, দাদা, শোন আমার কথাটা। দাদা। মা, ছাড়ো আমাকে। আরে আরে জ্বলানো না, জ্বলানো, দিদি পুড়ে যাচ্ছে, জ্বলানো। মা জ্বলে যাচ্ছে গোলাপ, কি করবো এখন? তুমি মা ওই দিক মা থেকে জ্বলে আনো। যাচ্ছে। আমি এদিক থেকে হ্যাঁ যাই। তাড়াতাড়ি। না, এদের দ্বারা কিছু হবে না। আমি নিজে গিয়ে জল নিয়ে আসবো। যাস না আমাকে, দাদা। আমাকে দাদা, ছাড়ো। দাদা, দাদা, না দাদা। এই সব কিছুই রুদ্রের কাজ। ও এই কাঠগুলো এখানে সাজিয়েছিল। হ্যাঁ? দেখলে ও কি করলো? আমার মনে হয় ও কাকিমাকে মেরে ফেলতে চায়। না, আমি এসব কিচ্ছু করিনি। আমি তো এই কথা স্বপ্নেও ভাবতে পারি না। আমি তো সব কাঠ সরিয়ে রেখেছিলাম। তাহলে গার্গী মায়ের আগুন কিভাবে লাগলো? আমি করিনি। তুই করিসনি তো কে করেছে? দেখে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। হ্যাঁ, কাকিমা, আমি সত্যি বলছি, আমি এসব কিচ্ছু করিনি। হ্যাঁ, আমি যাচ্ছি। থাক, তোর আর কিছুই করার দরকার নেই। মা, গার্গী মা, আমি এসব কিচ্ছু করিনি। তুমি তো জানো আমাকে কেউ বিশ্বাস করতে চাইছে না। একবার যদি পাশাটা উল্টেও যায় তাহলে কি যায় আসে? রুদ্রি, এত সহজে তোকে আমি জীবনেও ছাড়বো না। এই বাড়ির সাথে তোর সব সম্পর্ক শেষ হওয়ার পরেই আমি শান্তির নিঃশ্বাস নেব। এবার আমি দেখব এই আগুন কি করে নেবে। ও হুম। তোমার মরার সময় তো এসেই গেল শাশুড়ি মা। তোমার জীবনের আহুতি তো আমাকে দিতেই হবে। আরে, জল কেন আসছে না? বাথরুমে তো জল নেই। তাহলে এবার কি হবে মা?